আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি আমার গার্ডেনে নিয়ে আসলাম। আমার গার্ডেনে দেখেন কি সুন্দর, আমি একটা রোজ ট্রি লাগিয়েছিলাম পিঙ্ক কালারের। তো এই ফুলগুলো একসাথে দেখেন ঝাঁকে ঝাঁকে কী সুন্দর ফুটে উঠেছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, যদিও গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা রান্নার রেসিপি, আর সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। তো প্রথমেই আমি এখানে তেল গরম করে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর লবণ একসাথে ভেজে নিচ্ছি। তো তারপর একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি টমেটোটা হালকা একটু ভেজে নেব, যাতে করে টমেটোর ফ্লেভার আর পেঁয়াজটা একসাথে হয়ে একটা সুন্দর একটা স্মেল হয় তরকারিটার ভিতরে। তো তারপর টমেটোটা কিছুক্ষণ আমি ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর আসতেছি। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর টমেটোটা যখন হয়ে গেল, এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। তারপর এখানে পানিটা অ্যাড করার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি প্রথমে কিছু ধনিয়া দিয়ে নিলাম, তারপর হলুদ দিব, তারপর একটু মরিচ দিব। যদিও অনেকে আদা রসুন ব্যবহার করে, বাট আমি প্রেফার করি ইলিশ মাছে আদা রসুন ব্যবহার না করাটাই ভালো। কারণ আমার কাছে মনে হয় আদা রসুন ব্যবহার করলে ইলিশের যেই মেনলি স্মেলটা, ওইটা আমার কাছে মনে হয় যে পাওয়া যায় না। তো আসতেছি, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর, তাই তো দেখতে পারতেছেন অনেক সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যতক্ষণ উপরে তেলটা ভেসে না ওঠে আমরা একটু ওয়েট করব। তো আমি যেহেতু ইলিশ মাছটা কষিয়ে রান্না করব, কাঁচা ভাজবো না, তো আমি এখন এই কষানো মশলাটার উপরেই ইলিশ মাছটা দিয়ে দিলাম। সবগুলো ইলিশ মাছ ভাজে ভাজে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 5 মিনিট আমি রাখবো। তারপর 5 মিনিট যখন হয়ে গেল আমি আসলাম। এর মাঝখানে আমি একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পারতেছেন যে মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন এই মাছগুলোকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিব। তারপর মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন এখানে এই যে আপনাদের দেখালাম আমি মাছগুলো উঠিয়ে রেখেছি। তো এখন মাছগুলোকে উঠিয়ে রাখার পর এখানে এখানে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। তারপর আমি এই মশলাগুলোর সাথে কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে করে হবে কি, যে ভালো করে কষানো হলে কচুরমুখীগুলি সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ কষানোর পর আসলাম, দেখলাম কি অবস্থা। তো মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ কষাতে হবে। মোটামুটি হয়ে গেছে অনেকটা। আমি একটু দেখতেছি যে হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে যাওয়ার পর এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে কচুরমুখী দিয়ে মাছগুলো একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। 2-1 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমরা আবার আসতেছি। তো 2-1 মিনিট রাখার পর আসলাম। আসার পর এখন দেখলাম যে মোটামুটি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তরকারিটা থেকে। এখন পর্যাপ্ত পরিমাণ এটার মধ্যে আমি পানি ইউজ করব। এখন আপনারা যে যেরকম পানি খেতে চান, ঝোল খেতে চান, ঠিক ওই পরিমাণ পানিটাই অ্যাড করবেন। আমার কাছে আবার এই তরকারিটার ঝোলটা খুব ভালো লাগে, যেহেতু কচুরমুখীটা অনেক আঠালো টাইপের তরকারি, তো ঝোলটাও খুব গাঢ় হয়। আমার কাছে এজন্য তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে। তো এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়ে দিলাম। এই তো তারপর পানিটা দেওয়া হয়ে গেলে এটা ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে।
যখন এটা বলক উঠে গেল তখন উঠিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। অনেকে ইচ্ছে করলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন নামানোর আগে, বাট আমি করতেছি না কারণ আমার কাছে এটা ছিল না, দ্যাটস ওয়াই আর ইউজ করা হলো না। তবে আমার তরকারিটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারতেছেন খুব নাইস একটা কালার এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি। খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি, বাট খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, হয়তো আপনারাও আমার থেকে আরও ভালো পারেন, তারপরেও বলবো যে একটু ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।